৬ থেকে ১৪ বছর এই বয়সটাকে বলা হয় গ্রোয়িং এজ। এই সময়ে শিশুরা কেবল শারীরিকভাবে বড় হয় না, মানসিকভাবেও তারা অনেক বেশি সচেতন হতে শুরু করে। অনেক সময় আমরা মা-বাবা বা অভিভাবকরা ভালো করতে গিয়ে এমন কিছু ভুল করে ফেলি, যা শিশুর কোমল মনে গভীর ক্ষত তৈরি করে। আজ আমরা এমন ৫টি আচরণ নিয়ে কথা বলবো, যা এই বয়সে শিশুদের সাথে ভুলেও করা উচিত নয়। আপনি যদি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. অন্যের সামনে শাসন বা অপমান করা। আমরা অনেক সময় মনে করি আত্মীয়স্বজন বা বন্ধুদের সামনে শিশুকে শাসন করলে সে লজ্জা পেয়ে শুধরে যাবে, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। কেন করবেন না? ৬ বছর পার হওয়ার পর শিশুদের মধ্যে সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বোধ প্রবল হয়। সবার সামনে বকাঝকা করলে সে নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করে। এতে তার আত্মবিশ্বাস ভেঙে যায়। পরিণতি: শিশুটি জেদি হয়ে উঠতে পারে অথবা সবার সামনে যেতে ভয় পেতে পারে। সে আপনার থেকে মানসিকভাবে দূরে সরে যাবে। সমাধান: শিশুর কোনো ভুল হলে তাকে একা ঘরে নিয়ে শান্তভাবে বুঝিয়ে বলুন। তাকে বুঝতে দিন যে আপনি তার আচরণের উপর অসন্তুষ্ট, তার উপর নয়। ২. অন্য শিশুর সাথে তুলনা করা। দেখো, অমুকের ছেলে কত ভালো রেজাল্ট করেছে, আর তুমি? এই একটি বাক্য একটি শিশুর মানসিক বিকাশের সবচেয়ে বড় বাধা। কেন করবেন না? প্রতিটি শিশুর প্রতিভা এবং শেখার ক্ষমতা আলাদা। তুলনা করার মাধ্যমে আপনি পরোক্ষভাবে তাকে বলছেন যে সে যথেষ্ট ভালো নয়। এতে তার মনে হীনমন্যতা তৈরি হয়। পরিণতি: শিশুটি এই নির্দিষ্ট বন্ধুর প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। অনেক সময় সে পড়াশোনা বা সৃজনশীল কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সমাধান: তুলনা করুন তার নিজের অতীতের সাথে। সে গত মাসে কেমন ছিল আর এই মাসে কতটা উন্নতি করেছে, সেই দিকে নজর দিন। তার নিজের প্রতিভাকেও গুরুত্ব দিন। ৩. শারীরিক আঘাত বা অতিরিক্ত কড়া শাসন। আজকালকার মনোবিজ্ঞানদের মতে মারধর করে শিশুকে কখনোই সুপথে আনা সম্ভব নয়। কেন করবেন না? ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুকে মারধর করলে সে ভয় পেতে শেখে, কিন্তু সম্মান করতে শেখে না। শারীরিক আঘাত তাকে মানসিকভাবে আক্রমণাত্মক করে তোলে। পরিণতি: শিশুটি ভাবতে শুরু করে যে কোনো সমস্যার সমাধান হলো গায়ের জোর বা ভায়োলেন্স। বড় হয়ে সে নিজেও অন্যের উপর হাত তোলার প্রবণতা দেখাতে পারে, অথবা সে চরম মিথ্যাবাদী হয়ে উঠতে পারে কেবল মার খাওয়ার হাত থেকে বাঁচতে। সমাধান: মারধরের বদলে লজিক্যাল কনসিকুয়েন্স ব্যবহার করুন। যেমন, সে কথা না শুনলে তার প্রিয় কার্টুন বা খেলা কিছু সময়ের জন্য বন্ধ করে দিন। তাকে তার ভুলের পরিণাম বুঝতে দিন। ৪. সবকিছু অতিরিক্ত নিয়ন্ত্রণ বা হেলিকপ্টার প্যারেন্টিং। শিশুর সব কাজ আপনি নিজে করে দেওয়া বা তার প্রতিটি ছোট পদক্ষেপে নাক গলানোকে বলা হয় হেলিকপ্টার প্যারেন্টিং। কেন করবেন না? এই বয়সে শিশুরা স্বাধীনতা চায়। তারা নিজের কাজ নিজে করতে শিখে জীবনের পাঠ নেয়। আপনি যদি তাকে সবসময় আগলে রাখেন বা সব সিদ্ধান্ত চাপিয়ে দেন, তবে সে সিদ্ধান্তহীনতায় ভুগবে। পরিণতি: শিশুটি পরনির্ভরশীল হয়ে বড় হবে। বড় কোনো সমস্যায় পড়লে সে নিজে সমাধান করতে পারবে না এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। সমাধান: তাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন। যেমন, সে আজ কোন রঙের জামা পরবে বা টিফিনে কি খাবে। ভুল করতে দিন, কারণ ভুল থেকে সে সবচেয়ে ভালো শিখবে। ৫. তার কথা বা আবেগকে গুরুত্ব না দেওয়া। তুমি তো ছোট, তুমি এসব বুঝবে না, বা আরে এটা নিয়ে কান্নার কি আছে? এই ধরনের কথা শিশুর আবেগকে অবজ্ঞা করে। কেন করবেন না? শিশুর কাছে তার ভাঙা খেলনাটি বা বন্ধুর সাথে ছোট ঝগড়াটি অনেক বড় বিষয়। আপনি যখন সেটাকে ছোট করে দেখেন, সে মনে করে তার অনুভূতিগুলোর কোনো মূল্য নেই। পরিণতি: শিশুটি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে। বয়ঃসন্ধিকালে যখন তার আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখন সে আপনার কাছে আসবে না, কারণ সে জানে আপনি তাকে গুরুত্ব দেবেন না। সমাধান: সে যখন কিছু বলতে চায়, মন দিয়ে শুনুন। তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তাকে অনুভব করান যে তার সুখ-দুঃখ আপনার কাছে গুরুত্বপূর্ণ। সন্তান লালন-পালন কোনো কঠিন যুদ্ধ নয়, বরং এটি একটি ধৈর্য এবং ভালোবাসার জার্নি। ৬ থেকে ১৪ বছর বয়সের এই সময়টা একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই তাদের সাথে এমন আচরণ করুন যাতে ভবিষ্যতে তারা আপনাকে একজন বিচারক নয়, বরং তাদের শ্রেষ্ঠ বন্ধু হিসেবে মনে রাখে। আপনার আজকের এই ছোট পরিবর্তন আপনার সন্তানের আগামী দিনের সুন্দর চরিত্র গঠন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।